বাজার থেকে যা যা আনতে বলেছি সব মনে আছে তো? মনে থাকবে কি থাকবে না জানি না, তাই আমি কাগজে একটা ফর্দ বানিয়ে নিয়েছি। গোপাল দাদা, পুটির মায়ের দাঁতের যন্ত্রণাটা আরো বেড়েছে। কাল সারা রাত যন্ত্রণায় ছটফট করেছে। আমাদের বৈদ্যমশাই দাঁতের শল্য চিকিৎসা শিখতেই বাইরে গেছেন, আজকের মধ্যেই আশা করি চলে আসবেন। কিন্তু ও যে আর পারছে না। শোনো, তুমি একটা তুলোর মধ্যে লবঙ্গ তেল দিয়ে পুটির মায়ের যে দাঁতে ব্যথা হচ্ছে তার গোড়ায় রাখো। বৈদ্যমশাই এলে আমি তোমাদের বাড়িতে যেতে বলছি। আচ্ছা গোপাল দাদা। যাই, বাজার থেকে চটপট ঘুরে আসি, এরপর আবার রাজসভায় যেতে হবে। উফ, কি গরম রে বাবা, ছাতা নিয়ে বেরোলে ভালো হতো। এই তো সামনে আখের রস বিক্রি হচ্ছে, একটু আখের রস খাই, শরীরটা বেশ চাঙ্গা লাগবে। ভাই, আখের রস কত করে দিচ্ছ? 1 ভাঁড় 10 আনা গোপাল দাদা। দাও দেখি 1 ভাঁড়। আরে, এই যন্ত্রটা কিন্তু দারুণ। ওই আমাদের রাজ্যের বিজ্ঞানী মশাইয়ের অবদান। এই নাও গোপাল দাদা। আহ, শান্তি। এই নাও ভাই, তোমার 10 আনা। কি রাজবৈদ্য, এই ফিরছো নাকি? হ্যাঁ, এতদিন আমি দাঁতের চিকিৎসার ব্যাপারে তেমন কিছুই জানতাম না। এবার সব শিখে এসেছি। ভালোই করেছো, তুমি একেবারে প্রথম রোগীকে দেখে তারপর রাজসভায় এসো। প্রথম রোগী? পুটির মা গো, কালকে সারা রাত যন্ত্রণায় ঘুমোতে পারেনি। আরে আর বলো না, কদিন আগেই পুঁটির মাকে নিয়ে পুঁটির বাবা আমাদের বাড়িতে এসেছিল। দেখলাম ওই বাড়ির দাঁতে বিস্তর সমস্যা। সেই জন্যে দাঁতের শল্য চিকিৎসা শিখতে চলে গেলে? ঠিক তাই, আমি ব্যথা কমার পথ্য দিয়ে এসেছিলাম। দেখি এবার দাঁতটা তুলেই দিতে হবে। তাহলে তুমিও পুটিদের বাড়িতে যাও, আমি বাড়িতে থলে রেখে আসছি। আজ না হয় দুজনে একটু দেরি করেই রাজসভায় যাব। বেশ বেশ।